যেভাবে পরিস্থিতি চলছে সেই গতিতে চললে হিমাচল প্রদেশ ভারতের মানচিত্র থেকেই মুছে যেতে পারে, এই মর্মন্তুদ আশঙ্কাই প্রকাশ করল দেশটির সর্বোচ্চ আদালত। গত ২৮ জুলাই একটি জনস্বার্থ মামলার শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে, হিমাচলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বাস্তব ও চোখে পড়ার মতো। এই মামলাটি ছিল হিমাচল হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে, যেখানে আদালত রাজ্য সরকারের সবুজ এলাকা ঘোষণার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানানো একটি আবেদন খারিজ করেছিল। সুপ্রিম কোর্ট যদিও হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি, তবুও হিমাচলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া ভাষায় রাজ্য ও কেন্দ্র সরকারকে সতর্ক করেছে। বিচারপতি জে.বি. পার্ডিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ বলেছে, হিমাচলের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। প্রকৃতি আমাদের প্রতি বিরক্ত, কিন্তু শুধু প্রকৃতিকে দোষ দিয়ে লাভ নেই। এই ধ্বংস মানুষের তৈরি। পাহাড় ধসে পড়া, রাস্তা ও বাড়ি বসে যাওয়া, ভূমিধস সবই অযথা নির্মাণ, টানেল খনন, রাস্তা সম্প্রসারণের ফল। আদালত আরও জানিয়েছে, হিমাচল প্রদেশ হিমালয়ের কোলে অবস্থিত হওয়ায় সেখানে উন্নয়ন প্রকল্প শুরু করার আগে ভূতত্ত্ববিদ, পরিবেশবিদ এবং স্থানীয়দের মতামত নেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সরকারের একমাত্র লক্ষ্য রাজস্ব আদায়, তা সে পরিবেশের দামের বিনিময়েই হোক না কেন। আদালতের মতে, হিমাচলের ব্যাপক ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে একাধিক কারণ। হাইড্রো পাওয়ার প্রকল্প, বহু মঞ্জিল ভবন, টানেল খনন, ৪ লেন জাতীয় সড়ক নির্মাণ ইত্যাদি। এগুলি প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করে দিচ্ছে দ্রুত গতিতে। আদালত জানিয়েছে, হিমাচল প্রদেশকে পাওয়ার স্টেট বলা হলেও জলবিদ্যুৎ প্রকল্পগুলির বিশাল অবকাঠামো নির্মাণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা মারাত্মক। গড় তাপমাত্রা বৃদ্ধি, তুষারপাতের সময়সূচি বদলে যাওয়া, অতিবৃষ্টির মতো চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা যাচ্ছে। এর প্রভাব পড়ছে কৃষি, বাগান পালন ও পর্যটনের ওপরও। সুপ্রিম কোর্ট বলেছে, ট্যুরিজম হিমাচলের আয়ের বড় উৎস হলেও এখন তা এক অসহনীয় চাপ হয়ে দাঁড়িয়েছে। পরিকাঠামো উন্নয়নের অজুহাতে প্রকৃতিকে অবজ্ঞা করা হচ্ছে। একের পর এক হাইওয়ে, রোপওয়ে, টানেল সবই পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হচ্ছে। এছাড়াও বনভূমি দখল, অতি চাষাবাদ, অতিরিক্ত পশুচারণ, অরণ্য অগ্নিকাণ্ড এবং শহরায়নও পরিবেশের অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে আদালত। বিচারপতিরা বলেন, হিমালয় অঞ্চলের স্বাতন্ত্র্য এবং স্পর্শকাতরতাকে বুঝে সব হিমালয় সংলগ্ন রাজ্যগুলিকে একসঙ্গে পরিকল্পনা করতে হবে। একে অপরের অভিজ্ঞতা, গবেষণা এবং সম্পদ ভাগ করে নিতে হবে, যাতে উন্নয়ন প্রকৃতি বান্ধব হয়। আদালত নির্দেশ দিয়েছে, এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা রেজিস্ট্রি করে শুনানি চলুক। রাজ্য সরকারকে ২৫ অগস্টের মধ্যে জানাতে হবে তারা এই সংকট মোকাবিলায় কী পরিকল্পনা নিয়েছে এবং ভবিষ্যতে কী করতে চায়। শেষে বেঞ্চ মন্তব্য করে, অনেক ক্ষতি ইতোমধ্যে হয়ে গিয়েছে, কিন্তু কিছু না করার থেকে কিছু করা ভালো। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ আর হাতে থাকবে না।